এদিকে বিসিবির এফডিআর এর 238 কোটি টাকা অন্য ব্যাংকে স্থানান্তর নিয়ে নতুন তথ্য দিলেন পরিচালক মাহবুব আনাম। অডিট কমিটি ক্লিয়ারেন্স দেওয়ার পরেই সেই কাগজে সই করেন ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহা ও টেন্ডার এবং পারচেজ কমিটির প্রধান মাহবুবুল আনাম। এমনটাই জানান এই বোর্ড পরিচালক। বিসিবিতে পরিচালক পদে কাজ করছেন মাত্র 9 জন, কিন্তু তাদের মধ্যে এখন চলছে আস্থার সংকট। এফডিআর এ বিসিবির গচ্ছিত অর্থের 238 কোটি টাকা অন্য ব্যাংকে স্থানান্তর নিয়ে চলছে মতবিরোধ। সে অর্থ অন্য ব্যাংকে সরাতেই যাদের সই ছিল তাদের একজন মাহবুবুল আনাম। তিনি জানান, অডিট হওয়ার পর বিসিবির সভাপতির কথাতেই তারা সেখানে সই করেন। অডিটের পরে ম্যানেজমেন্ট গ্রুপ যখন এটা সই করে তখন বিসিবির যারা ডিরেক্টর সই করার জন্য দায়িত্বপ্রাপ্ত হন তারা দেখেন যে এটা অডিটের থেকে পাস হয়েছে কিনা, তারপরেই তারা তাদের স্বাক্ষরটি করে। জানুয়ারিতে পরিচালকদের কমিটির দায়িত্ব বন্টন হয়েছে, তার আগে সব সিদ্ধান্ত নিতেন সভাপতি। যে যার দায়িত্বে ছিল, বাট দায়িত্ব বন্টন হয়নি, যেটা আলটিমেটলি জানুয়ারির শেষের দিকে এসে বন্টন হয়েছে, যেখানে আমাদেরকে আরও অধিকারও কিছু দায়িত্ব দিয়েছেন। যেখান পর্যন্ত আমাদের বন্টন হয়নি সেখান পর্যন্ত আমাদের মাননীয় প্রেসিডেন্ট সেই কমিটিগুলোর দায়িত্বে প্রাপ্ত ছিলেন। বিসিবি থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে দায়ী করা হয়েছে কিছু বোর্ড কর্তাকে। এ নিয়েও কথা বলেন তিনি। একটা লাইন এখানে লিখেছে যে কিছু তথ্য বাইরে যাচ্ছে, বোর্ডের মধ্যে কিছু কর্মকর্তা আছে, অন্য পরিচালককে ছোট করা হয় কিনা, অথবা যারা বোর্ডে। এটা সঠিক না, আমি একটু আগে বললাম যে আমরা আমাদের দায়িত্বে ফিরে যাই। আমরা ক্রিকেট নিয়ে আমরা আমাদের মন নিবেশ করি, তাতেই আমার মনে হয় ক্রিকেটের উন্নয়ন হবে। মাঠের ক্রিকেটারদের নাজুক পারফরমেন্স, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারে উথাল পাথাল দেশের ক্রিকেট। তবে সবকিছু ছাপিয়ে এখন আলোচনায় বিসিবির এফডিআর এর অর্থের বিষয়টি। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।